अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। हुए नामवर बेनिशा कैसे कैसे, हुए नामवर बेनिशा कैसे कैसे, ज़मीं खा गई आसमां कैसे कैसे। শ্রদ্ধেয় সম্মানীয় ফেসবুকের বন্ধুরা, আজ আপনাদের সামনে একজন বিশাল ব্যক্তি, একজন মহান ব্যক্তি, তার সম্পর্কে কিছু আলোচনা করব। সেই মহান ব্যক্তি হচ্ছেন হযরতুল আল্লাহ ফজিলাতুল শেখ মৌলানা আবুল হাসান কাসিমি রাহিমাহুল্লাহ। অবশ্যই আপনারা চিনে গিয়েছেন, তিনি পরিচয়ের মুখাপেক্ষী নন, তিনি পরিচয়ের মোহতাজ নন। তিনি বিশাল একজন ব্যক্তি ছিলেন। ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মধ্যে একটি জেলা পাকুড়, পাকুড়ের মধ্যে একটি গ্রাম চাঁচকি। এই চাঁচকিতে জনাব মৌলানা আবুল হাসান কাসিমি রাহিমাহুল্লাহ জন্ম নিয়েছিলেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন, খুব বড় আলেম ছিলেন, খুব উঁচু মানের আলেম ছিলেন। আমাদের এলাকায় তিনি সভাপতি চালাতেন। বেশিরভাগই মাদ্রাসাগুলোতে তাকে সভাপতি হিসেবে নিমন্ত্রণ করা হতো। তিনি সভাপতির ভূমিকা খুব সুন্দরভাবে পালন করতেন। তিনি সভাপতিত্ব করতেন, তো টেবিলে একটি কোরআন রাখা থাকত। সেই কোরআনকে নিয়ে তিনি বক্তব্য দিতেন। এমনভাবে শরীরকে তিনি হিলাতেন যে দেখেই মজা লাগতো। তো মৌলানা আবুল হাসান কাসিমি রাহিমাহুল্লাহ, তিনার রব ও দবদবা, তিনার শান ও শওকত, তিনার কথা বলার ক্যাপাসিটি, কথার ওজন, প্রত্যেকটা জিনিস তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে ফিট হয়ে যেত। তিনি বিভিন্ন মাদ্রাসায় পড়াইছেন, সীতারামপুরে পড়াইছেন, উল্লুপাড়ায় পড়াইছেন, অনেক মাদ্রাসায় পড়াইছেন। তিনি বেশিরভাগ বলতেন হারকাত মে বরকত, যে হরকত না করতে গেলে পরে আলেমদের বেতন বাড়বে না। এক জায়গায় থাকতে গেলে পরে মানুষেরা সেটাকে মজবুরি মনে করে, দুর্বলতা ভাবে যে এখান থেকে কোথাও পালাতে পারবে না, অতএব তার মূল্য, তার বেতন এগুলো বাড়ে না। যার কারণে মৌলানা আবুল হাসান সাহেব তিনি একজন হকপন্থী আলিম ছিলেন। কাউকে দেখে পারোয়া করতেন না, কাউরির পায়রবি করতেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করতেন না। যার কারণে তার তাবাদিলা, তার ট্রান্সফার বিভিন্ন মাদ্রাসায়, তাকে এক মাদ্রাসা থেকে অপর মাদ্রাসায় যেতে হয়েছে শুধুমাত্র হাক্কানি আলিম হওয়ার কারণে। তো মৌলানা আবুল হাসান কাসিমি রাহিমাহুল্লাহ তিনি খুব ভালো মানুষ ছিলেন। বুখারী খুব সুন্দরভাবে পড়াতেন। মৌলানা আবুল হাসান কাসিমি রাহিমাহুল্লাহ, তিনাকে মানুষ এখনও স্মরণ করেন, মানুষেরা স্মরণ করে থাকে।
যেহেতু পাকুড়ের মধ্যে একজন উঁচু মানের আলেম ছিলেন, তিনি একবার সিয়াসত রাজনীতিতেও তিনি নেমেছিলেন। মুসলিম লীগ থেকে পাকুড় জেলাতে তিনি এমএলএর ভোটে তিনি দাঁড়াইছিলেন। যাই হোক, তিনি খুব উঁচু মানের আলেম এবং তিনি 2004-এ একটি অল ইন্ডিয়া আহলে হাদিস মার্কাজি জমিয়তে আহলে হাদিস অল ইন্ডিয়া মার্কাজি জমিয়তে আহলে হাদিস পাকুড়ে সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে তিনি ইন্তিকাল করেছিলেন। তার নামাজে জানাজা ফজিলত শেখ হজরতুল আল্লাম, তারই সাথী বন্ধুদের মধ্যে মৌলানা মাজাহিরুল ইসলাম কাসিমি রাহিমাহুল্লাহ তিনি পড়াইছিলেন। সেই সম্মেলনে বিশাল লোক, অনেক লোক তিনার জানাজাতে শরীক হয়েছিলেন। তো মৌলানার একটি ডায়লগ খুব ফেমাস আছে, খুব প্রসিদ্ধ আছে, সেটা আমি বলছি না, বলা উচিত না, তবে মানুষ হাস্যরসিকতার সাথে সেই ডায়লগগুলো মানুষ বলে, এখনও তাকে স্মরণ করে। তিনি কথায় একটি ডায়লগ বেশিরভাগই ব্যবহার করতেন। আপনারা সকলেই যারা আলেম উলামা আছেন বুঝে গিয়েছেন তার ডায়লগটা কী ছিল। তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দুক, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলা তাকে স্থান দুক, এবং আল্লাহ তাআলা যে তিনি দিনী খিদমত মাদ্রাসাগুলোতে করেছেন, মাদ্রাসাগুলোকে তিনি আগে বাড়াইছেন। অনেক মাদ্রাসায় তিনি বুখারী খুলে দিয়েছেন, তাওরাই হাদিস খুলেছেন। এইগুলোকে আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা যেন গ্রহণ করেন। তারপরে তার একজন সুপুত্র যোগ্য আলেমে দ্বীন এখন তিনি বিদ্যমান আছেন, খুব ভালো আলেম, যোগ্য আলেম, মৌলানা আকমাল হাসান মিফতাহি হাফিজাহুল্লাহ ওয়াতাওয়াল্লাহ। তিনি খুব ভালো আলেম। তিনি জিলি জমিয়তে আহলে হাদিস বল্লভপুর পাকুড় ঝাড়খণ্ডের তিনি এই সংস্থার এই এদারার তিনি একটি পদে অধিষ্ঠিত আছেন, এবং তিনি মৌলানা ফজিলত শেখ হজরতুল আল্লাম সানাউল্লাহ হাক্কানি রাহিমাহুল্লাহ এর মাদ্রাসায় তিনি সদর মুদাররিসের পদ তিনি সামলাচ্ছেন। তিনি হেড হিসাবে মাদ্রাসাকে পরিচালনা করছেন। খুব ভালো আলেম, জ্ঞানী আলেম। আল্লাহ তাআলা যেন এই তার সুপুত্র, সেও যেন তার আব্বার মতো ফেমাস হতে পারে, নাম কামাতে পারে, দিন দুনিয়াতে যাতে তার নাম হয়, আল্লাহ তাকে ও তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।